মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো, সকালের সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা সবই হয়ে গেছে। এবার যাবো দুধ আনতে, দুটো বাড়ি থেকে দুধ আনতে যাবো। চলো নিয়ে আসি, নিয়ে এসে মেয়েকে খাওয়াবো। দুধ আনতে যাওয়ার জন্য টিফিন কোটো নিয়ে নিয়েছি আর গ্লাসও নিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। চলে এসছি ওদের বাড়ি দুধ নিতে, আর দুধটা নিয়েও নিয়েছি। চলো আর একটা বাড়ি থেকে দুধ নিয়ে এসে বাড়ি গিয়ে দেখাচ্ছি আনবি কী করছে তোমাদের। এই যে তোমাদের আনবি এখানে ছোট আন্টিদের বাড়িতে, এখানে ও খেলা করছে ওর বড় মায়ের ওষুধের ডিপে নিয়ে। এত বদমাস জানো না তোমরা, সব সময় বদমাইশি করতে থাকে ও। কোনো সময় একটু স্থিরভাবে বসে না। অন্য বাচ্চা দেখবে বসে, কিন্তু আমার মেয়ে একদম বসে না। মুখটা জিভ ছুলিয়ে দিয়েছি, জিভ ছোলাটা নিয়ে এখন চিবোতে থাকবে। ওর ওটা মানে এত একটা ব্যাড হ্যাবিট, কি বলবো। আমি অভ্যাসটা একদমই পাল্টাতে পারিনি, চেষ্টা করেও। চলো এবার ওকে খাওয়াবো। আমি তোমাদেরকে এখানে বলছিলাম যে ও চিবিয়ে যাবে এরকমভাবে মুখে নিয়ে, এত বাজে অভ্যাস। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি আগে শায়রি লিখতাম, তো তোমাদের সাথে একদিন শায়রি শেয়ার করা যাবে। হ্যাঁ, একদিন তোমরা যদি কমেন্ট করো বা এটাতে যদি লাইক করো বা ভিউজ বাড়াও, তাহলে আমি তোমাদের সাথে শায়রি শেয়ার করব কিছু। চলো বিছানাটা গুছিয়ে নিই। সকালের এদিকের কাজগুলো তো মোটামুটি হয়ে গেছে, আর আনভির যে কাপড় চোপড়গুলো থাকে ওগুলোই ধোয়া বাকি আছে। তো আর বাকি সব কাজই হয়ে গেছে। মুড়ি খাওয়ার তরকারি ব্যবস্থাটা করে নিয়ে সেই আনভির কাপড় চোপড়গুলো ধুতে যাব। মুড়ি খাওয়ার আলুটা কুটে নিচ্ছি এখানে, আজকে একটু আলুই হবে। তো আনবি এখানে এত বদমাইশি করছিল, যা হোক করে আমি তাড়াতাড়ি করে নিয়ে ওকে নিচে নিয়ে এসেছি। এখানে ওর ঠাম্মা মাছ বাছছে, সেটা দেখানোর জন্য। আর আমি সত্যি কথা বলতে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে তোমরা এইরকম পরিবেশটা স্বাভাবিক, ঠিক আছে। তো তোমরা তার জন্য কিছু মনে করো না, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি আর হাই স্ট্যাটাস বিলংয়ের ফ্যামিলির সাথে সম্পূর্ণ তফাৎ। কারণ মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে সব কিছু ছড়ানো ছেটানো এইরকম অবস্থায় থাকে, কিন্তু একটা অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলিতে সমস্তটা গোছানো থাকে, কারণ তাদের ঘরদরের অবস্থা ভালো হয়। কিন্তু আমাদের তো আসলে অ্যাকচুয়ালি সব কিছুটা একসাথে নয়, আমাদের রান্নাঘর আলাদা জায়গায়, ঘর আলাদা জায়গায়। তো আমাদেরটা একটু অগোছালোই তোমরা দেখতে পাবে। তো তাতে কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। এখানে মুড়ি খাওয়ার তরকারিটা করে নিচ্ছি, কারণ 9টা বেজেই গেছে মোটামুটি, সবাই মুড়ি খাবে। তো মুড়ি খাওয়ার তরকারিটা এখানে করে নিচ্ছি, নিয়ে যাব ও বাড়িতে আনবিকে নিয়ে চলে গেছিলো। এই দেখো এখানে এসে দেখি আনবি এখন গান চালিয়ে দিয়েছে ওর ঠাম্মা, তো ও এখানে ডান্স করছে। এই করতে করতেই দুপুর হয়ে গেল। আমি এখনও চান করিনি, কাপড়টা ছেড়ে নিয়েছিলাম। তো তারপরেই এখানে দুপুরের কি রান্না হবে সেগুলো কুটে নিচ্ছিলাম। দুপুর হয়নি, এখন বাজে ওই 10:30 নাগাদ। তো আমি এখন থেকেই কুটে কাটে রেখে দিচ্ছি, আমাদের একটু রান্না হবে। আর আমাদের একটু দেরিতেই রান্না বান্নাটা হয়, কারণ সবাই সব সময় বাড়িতে থাকে না। আজকে হবে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে আর মাছের ঝাল হবে। আর এ বাড়িতে এসে দেখি ও দাদুর সাথে ও বই নিয়ে পড়তে বসেছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে পড়ছো, ও আবার উঠে বসে পড়েছে আমার জিজ্ঞেস করা দেখে। দিয়ে ও দাদুকে জিজ্ঞাসা করছিল এটা কি ওটা কি করে। ওর পড়াশোনার প্রতি আগ্রহটা আছে, ওকে খাতা পেন দিয়ে বসিয়ে দিলেও তোমরা এর আগেও দেখেছো ও বসে থাকে, লেখে। ওর এই জিনিসটা আমার ভালো লাগে যে ও পড়তে চায়, এখন থেকে পড়ার প্রতি আগ্রহটা আছে ওর। আর ও মোটামুটি না এই পশু পাখিগুলো চেনে। তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে ও কী কী জানে আর কী কী জানে না। আমি এবার চান করতে চলে গেছি, ওকে এখানে রেখে দিয়ে চান করে আসি। এই চান করে চলে এসেছি, চলো একটু রেডি হয়ে নিই। চুল আসছে, একটু সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা পরে নিয়ে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম স্কিনটাতে, যেহেতু আমাকে ও বাড়ি যেতে হবে রোদে, তো সেই জন্য সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম।
আর এখানে ওর এই এটা নিয়ে ও খেলা করছে, এটা নিয়েও খেলতে খুব ভালোই বাসে। এটা নিয়েও খেলা করতে থাকুক এখন। চলো, আবার ও দাদু চলে গেছে এখান থেকে, আর এই অত্যাচার শুরু হয়ে গেছে। ও এত দুষ্টুমি করে বাড়িতে। এবার ওই এখানে ওর নিজেরই জামা প্যান্ট থাকে, এই জামা প্যান্টগুলো নিয়ে ও গোটা ঘরে এখন ছড়াবে, পেয়ে গেছে খোলা অবস্থায়, নিয়ে একবার এদিক যাবে একবার ওদিক যাবে। আমি ওকে বারণ করছি, ও কিছুতেই শুনছে না। ও গোটা ঘর এগুলো নিয়ে ঘুরে বেড়াবে এখন। এখান থেকে আমি বললাম বইগুলো নিয়ে পড়, তো বইগুলোকে ছড়িয়ে দিয়েছি, নিয়ে কি করছে অবস্থা। বই ওর বাবা এটা নিয়ে দুঃখে 3 বই এনে দিয়েছে, তো ও প্রত্যেকবার বইগুলো এইভাবে ছিঁড়ে দেয়। চলো এখন ও বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো আমাদের এই পেয়ারা গাছটা কলমের পেয়ারা গাছ, জানো তো, আর কত পেয়ারা ধরেছে দেখো এই গাছটাতে। মায়ের রান্না হয়ে গেছে ওদিকে দেখলাম, মাছের ঝাল আর আনাজের ঝোলটাও হয়ে গেছে, শুধু সবজি দিয়ে ওই ঝালটা বাকি আছে, মানে চচ্চড়িটা। আর ওখানে আমার মেয়ের মাছ ভাজিটাও করে নিয়েছে, কারণ ওই ঝাল দিয়ে ভাত খেতে পারবে না বলে। আজকে আমার একটু ডাক্তার দেখানোর ডেট ছিল, তো ডাক্তার দেখাতে যাচ্ছি। চলো ডাক্তারটা দেখিয়ে আসি। আজকের ভিডিওটা এই অবধি রইল।